হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজও ছেলের আবদার হচ্ছে চিকেন টিক্কা খাবো। তো ঘরে যেটুকু চিকেন ছিল আমি সেটুকু দিয়ে বানিয়ে নিলাম। তো সামান্য পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, একটু লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করব। এটাকে ম্যারিনেশন করে মিনিমাম ফ্রিজে তোমাদেরকে এটা রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। এবার আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়ার পর আমি একটা দেখো বোলের মধ্যে সামান্য পরিমাণে মাস্টার্ড অয়েল, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 3 চামচ মতো আমি দই নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি আর লাস্টে দিয়ে দিতে হবে একটু লেবুর রস। এরপর এটাকে ভালো করে আমি পেস্ট করে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। এবার এই মাংসগুলোকে ভালো করে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, কারণ দুবার ম্যারিনেশন হবে। প্রথমবার ম্যারিনেশন হলো, এটা দ্বিতীয়বার ম্যারিনেশন। এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার 2 ঘন্টা পর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে প্যানটাকে বসালাম। প্যানটাকে প্রচণ্ড পরিমাণে হিট করতে হবে। দেখো চিকেনগুলোকে ছাড়ার পর প্যান থেকে খুব সুন্দর একটা আওয়াজ আসছে। এই আওয়াজটাতেই বুঝতে পারবে যে আমাদের চিকেন টিক্কাটা মোটামুটি রেডি হবে। এরপর আমি এটাকে ভালো করে উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিচ্ছি এটাকে, এটার ফ্লেভারটা দেখো। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এবার এটাকে ঢেকে দেবো আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে মিনিমাম 20 থেকে 25 মিনিট তোমাদেরকে ঢেকে দিতে হবে এটাকে। এরপর দেখো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। এবার এটা মোটামুটি রেডি হয়ে গেছে আমার। এটা প্রচণ্ড জুসি হবে ভেতরটা, আর ফ্লেভারটাও খুব ভালো আসবে, যার জন্য আমি ঢেকে দিয়েছি এটাকে। আর আমি উল্টে নিচ্ছি ভালো করে। এরপর এটা আমি সার্ভ করব, শ্রেয়ানকে দেবো। তারপর দেখো শ্রেয়ানের রিয়াকশানটা কী হচ্ছে। শ্রেয়ান এটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে গেছিলো, এর জন্য আমি এটা সার্ভ করেছিলাম। দেখো শ্রেয়ানের তোমরা শুধু রিয়াকশানটা কেমন হয়েছে বাবা। কেমন হয়েছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।